সেনাবাহিনীর সহায়তায় সচল হচ্ছে থানাগুলো। রাজধানীর 50টি থানার মধ্যে স্বল্প পরিসরে কার্যক্রম শুরুর প্রক্রিয়ার রয়েছে 29টি। তবে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় বাকিগুলোর কার্যক্রম শুরু হতে আরও কিছুদিন সময় লাগবে। 400-র বেশি থানায় হামলার পর পুলিশ শূন্য হয়ে পড়ে গোটা দেশ। বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের রদবদলের পর উদ্যোগ নেওয়া হয় থানাগুলো সচলের, যাতে সহযোগিতা করছে সেনাবাহিনী। রাজধানীর 50টি থানার মধ্যে স্বল্প পরিসরে কার্যক্রম শুরুর প্রক্রিয়ায় রয়েছে 29টি। তবে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় বাকিগুলোর কার্যক্রম শুরু হতে সময় লাগবে বেশ কয়েকদিন। শুক্রবার সকালে রাজধানীর তেজগাঁও থানার আনুষ্ঠানিক কার্যক্রম চালু হয়। এতে সেনাবাহিনী জানায় থানার সুষ্ঠু পরিবেশ ও সেবা নিশ্চিতে সহায়তা করে যাবেন তারা। গণ্যমান্য ব্যক্তিবর্গ, নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। স্টুডেন্টস, টিচার্স, স্কাউটস, বিএনসিসি, আনসার বাহিনী, তাদের সবার সাথে আমাদের সমন্বয় সভা করেছি, যার মাধ্যমে সবাই আমাদেরকে আশ্বস্ত করেছেন যে পুলিশকে নতুন করে রিফর্ম করে তাদের কার্যক্রম অল্প সময়ের মধ্যে শুরু করার জন্য তারা সকলেই আমাদের সাথে পুলিশ ভাইদেরকে সবাই সাহায্য সহযোগিতা করবে, এভাবে আমাদেরকে সবাই আশ্বস্ত করেছে যে আমরা সত্যিকারে মানুষের প্রয়োজনেই যে কাজ করি, এই কথাটা তাদের বোঝাতে চেষ্টা করতেছি, তাদের মোটিভেটেড করে যে সত্যিকারে যে আমরা মানুষের প্রয়োজনে, এটা সেই প্রয়োজনটা আবার মেটানোর জন্যই কিন্তু আমরা চলে আসছি। সাধারণ মানুষ বলছেন পুলিশ জনগণের বন্ধু, এই বিষয়টি দেখতে চান তারা। আমরা চাচ্ছি যে আমাদের এরিয়ার যে থানাটা, এটা সচল হোক, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী থানায় ফিরে আসুক। থানাটা আমাকে সচল রাখানোর খুবই দরকার। কালকে রাত্রে ঘুমানোর সময় মনে করেন আমার দরজার সামনে আমি পাড়া, পুতা, চাউলের ড্রাম এগুলো দিয়ে আসার পরে মনে করেন সারা রাত আমরা বয়ে রয়েছি। তবে এখনো মাঠে নামেনি ট্রাফিক পুলিশের সদস্যরা। রাজধানী জুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রাফিকের স্থায়ী অস্থায়ী স্থাপনাগুলো। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।